বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, বাড়াতে চায় অন্যান্য বিনিয়োগও। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচিত এক সেমিনারে দেশটির রাষ্ট্রদূত এই তথ্য জানান। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বর্তমান সরকার ব্যবসার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মনির মিল্লাতের প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সেমিনারে উঠে আসে দুই দেশের সম্পর্কের নানা দিক। সেমিনারে সৌদি রাষ্ট্রদূত বলেন, কেবল জনশক্তি রপ্তানিই নয়, বাংলাদেশে তেল পরিশোধনাগার কারখানা করে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, বাড়াতে চায় অন্যান্য বিনিয়োগও। Agree on all the issues between Saudi Arabia and Bangladesh. Saudi Arabia never say no for Bangladesh, and Bangladesh do so. They never say no to Saudi Arabia. সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সৌদি কোম্পানি আরামকো ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং এর বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি নয়, নীতিগত নানা ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি। Aramco was not welcome. Same is true with the Korean. Samsung came, and they are also not welcome. They went to Vietnam, and they are exporting more than $50 billion. আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন, and what happened. So these are the policies. And in fact, I sometimes, because I was at one time the governor of the central bank, there are a lot of wrong policies taken. পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রবাসীদের দক্ষতা উন্নয়নের উপরও জোর দেন তিনি। Present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. We have changed we have put in a very young and dynamic person as the chairman of BIDA. And I think the next time the Saudis come, so the entrepreneurs come here, they will find a much better atmosphere and much better welcome than they have received in the past. অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারকে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত। মনির মিল্লাত, ৭১, ঢাকা।